আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখছিলেন যে ডিমটা বসাইছিলাম, মোটামুটি 6-7 দিন হয়ে গেছে। তো একটা ডিম নষ্ট হয়ে গেছে, আরেকটা ডিম জমে নাই। তো না জমার কারণ হচ্ছে এরা নতুন হাঁস, এজন্য হয়তো জমে নাই। ওই ডিমটা জমতেছিল, বাট ওই ডিমটা ফেটে যাওয়ার কারণে ওই ডিমটা নষ্ট হয়ে গেছে। ওই ডিমটা ফালাই দিছি, এই ডিমটা এখনো এখানে আছে। তো যেহেতু এটা মোটামুটি 6-7 দিন হয়ে গেছে, মুরগির যেহেতু জমে নাই, সেহেতু আমাদের কাছে এই যে এই মুরগিরই আপনার 9টা ডিম আছে। 9টা ডিম আমরা বসাই দেবো আর কি, কুচো বসায় দিব, দেখি কয়টা বাচ্চা উঠে। তো দেশি মুরগি পালন করলে মোটামুটি লস নাই, কারণ দেশি মুরগির আপনার ছেড়ে পালন করলে খাবার খরচটাও তো লাগে না। আর মোটামুটি ভালো একটা দামও পাওয়া যায়। সব সময় বাজারে দেশি মুরগির মোটামুটি একটা ভালো দাম থাকে। তো মুরগির 9টা ডিম এবং ওই হাঁসের ডিমটাও রইলো, বা একবারে সব ফালাই দেবো। তো ডিমগুলা বসাই দিলাম আর কি, দেখি বাচ্চা কয়টা ফুটে। যেহেতু আমাদের বাসায় তেমন বড় মোরগ নাই, কয়টা ফুটবে তাও জানি না। ফুটতে পারে, তবে ফোটার চান্স আছে। তো ডিমগুলা বসাই দিলাম। তো রাজহাঁসের ডিম যেহেতু জমলো না, তো ভিডিও দিছিলাম কয়েকটা, ওগুলা আর কি থাকবেই। তো আমরা কিন্তু দেশি রাজহাঁস 2টা বিক্রি করে দেবো। ওইখান থেকে 3টা মেল হয়েছে এবং একটা ফিমেল হয়েছে, ওইখান থেকে 2টা মেল আমরা বিক্রি করে দেবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো মুরগিটাও বাইরে গেছিল খাওয়ার জন্য, তো মুরগিটাও ঘরে চলে আসছে। মুরগিটার মতো বসে যাক, ওই যে ঘরে আসছিল। তো